এই এখানে আয়। এখন যে সূর্য ওঠেনি, কালকে সূর্য উঠে গেছিল। কত লোক কত জায়গায় যাচ্ছে বলতো সকালবেলা। টেপি রে টেপি, এটা আমাদের টেপি। হ্যালো বেটু, কত জায়গায় সবাই যাচ্ছে জানিস। সকালবেলা ভোরবেলা এবার থেকে বাবু আমরা উঠে পড়বো, উঠে এইখান পর্যন্ত হাঁটতে আসবো আমি আর তুই, আর কাউকে নেবো না। আর এই টেপি বললেও নেবো না, ঠিক আছে? টেপিকে একদম নেবো না। বাবা ঠিক আছে বাবা, আমার হাত কেটে দেবে? কত বড় সাহস, পচ্ছামে পচ্ছামে। হ্যাঁ একা একা আসবে, আমি নিয়ে যাবো। আমাকে বাজে বলা, ঠিক বলেছিস বেটু। হ্যাঁ ঠিক বলেছিস বেটু, ঠিক আছে। বাস চলে গেল। এই গোলাপি ফুলটা ফুটেছে, এটা একদম খাবার নেই গাছটায়, ওই জন্য একটুখানি হয়ে গেছে ফুলটা। একটা বড় জায়গাতেও বসাতে হবে, আর এ করতে হবে, ছেঁটে ছুটে দিতে হবে। এই দেখো বাবার, আমি বাড়ি চলে এলাম। এই দেখো আজকে সাইকেল নিয়ে বাগানে এসেছি, তার কারণ দিদির গাড়িটা গেছে খারাপ হয়ে, তো দিদি আমার গাড়িটা নিয়ে বেরোবে সেই জন্য। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি, ব্লগ তো শুরু করে দিয়েছি। যাই হোক, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর ভালো আছো। আর আমি আজকে বাগানে একা, বৌদিগুলোও কাজ করছে না, এদেরও এখনও কাজে আসেনি, হয়তো আসবে। যাই হোক, আমি চলে এলাম কারণ মা রান্না বান্না করবে। বৌদি তো গেছে মানুষ স্কুলে, মা রান্না বান্না করছে, আর আমি ফুলটা তুলতে চলে এলাম। ফুলটা যেহেতু কমে গেছে সেই জন্য সকালবেলা এখনও তো ভয় টয়ের ব্যাপার নেই। মাকে বললাম আমি চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, আর তারপরে তো যদি হয়ে যায় তুমি এসো, আমার হয়ে গেলে আমি ফোন করে দেবো, আমার হয়ে গেলে ফোন করে দেবো, তুমি তার দেখবে। দিদি বললো ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করে চলে যাই, স্নান করে আমি বেরিয়ে যাব। আর আজকে কালকে যা মালা হয়েছিল তার থেকেও কম হবে, পুরো ফাঁকা বাগান। এই যে এখন ফুলটা একটু কমে গেছে, আবার মেলার সময় আশা করা যায় ফুলটা উঠে যাবে। যাই হোক চলো তাহলে ফুলটা তুলে নেওয়া যাক, বাকি কথা ফুল তুলে হবে। আমার হয়ে গেছে, আমি এই যে সাইকেল নিয়ে বাড়ি চলে আসি। আমি স্নান করলাম তাড়াহুড়ো করে করে, এখন আমি পুজো করব না, আগে যাব পুজোটা দিতে। দিদি হচ্ছে যে পুজো নিয়ে যেতে ভুলে গেছে। বজরংবলীর মন্দিরে প্রত্যেক মঙ্গলবার বৌদি পুজো দিতে যায়, কিন্তু আজকে মঙ্গলবারে বৌদি দিয়েছিল আমার ভাইজির স্কুলে, মানে নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেই জন্য দুদিন গেল। তো দিব্যি দিদি ভুলে গেছে, বের করে টের করে রেখেছে, ঠাকুর ঘরের সামনেটা রেখেছে, পুজো করার সময় ঠাকুর ঘরে ছিল, ঠাকুর ঘরের সামনে রেখেছে, কিন্তু বেরোনোর সময় ভুলে গেছে। সেই জন্য 1টা বাজে এখন, আগে আমি পুজোটা দিয়ে আসবো, তারপর এসে আমি পুজো করবো। আর রেকর্ড করতে করতে হঠাৎ করে থেমে গেছে, ফোনটা হ্যাং করে গেছিল, সেই জন্য আবার এখানটা এসে করছি, রেকর্ড করছি। চলো তাহলে দিয়ে চলে আসি আগে। রোদের বহর দেখেছো কিরকম রোদ বেরিয়েছে? এই রোদে 1টার সময় আমাকে যেতে হলো। যাই হোক, নিজের ভুলের জন্য। মা আমাকে বলেছিল সকালে তাড়াতাড়ি, দিদি বেরিয়ে যাওয়ার পর দেখেই বলেছিল স্নান করে নে। আমি হেয়ার মাস্ক মাখলাম, ফেস প্যাক মাখলাম, মেখে তারপর নারকেল কাটলাম 10টা, তারপর সরষে রোদে দিলাম, হ্যানা ত্যানা নানা কিছু কাজ করলাম। হ্যাঁ, তোমাদেরকে তো দেখানোই হয়নি, আমাদের চাষের সরষে হয়েছে, সেগুলো তোমাদেরকে পরে রোদে দিয়েছি, পরে দেখাবো। যাই হোক, পুজো দিয়ে এলাম, দিয়ে টুকটাক 2টো কাজ ছিল, সেই কাজগুলো একজনের ইলেকট্রিক মিস্ত্রির সাথে দেখা করার ছিল, দেখা করে কিছু কথা বলে এলাম।
আর তোমারে করলাম। আর একটা কাজ ছিল, একটা জিনিস কেনা ছিল, সেটাও কিনে নিয়ে এলাম। করে বাড়ি এসে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে দেখি বলতে নিয়ে পালিয়ে গেছে। ইঁদুর ঢুকে পড়েছিল কিভাবে না কি জানি না, আমাদের মানটা পুজো করতে ঢুকে ওরম করেছে জানি না। মোটামুটি সলতে দেখি প্রদীপ থেকে সলতে পড়ে আছে নিচে, প্রদীপে তেল টেল নেই, আর তেল ফেল চারিদিকে পড়ে আছে। তো সেইগুলোকে পরিষ্কার করে তারপর আমি পুজো করলাম। এই আমার পুজো শেষ হলো, প্রসাদ প্রসাদ তুলে খেয়ে জল খেয়ে আমি এই ওপরে এসেছি। এসে জামা ধুয়ে মিললাম, এই হলো ব্যাপার। খাবো কিন্তু এই জল খেলাম, মুড়ি খেয়েছি, জল সেরকমভাবে বেশ ভালো খাওয়া হয়নি। এখন জল খেয়ে এলাম, একটু পরে মুড়ি ভাত খাবো। আজকে তো নিরামিষ, মঙ্গলবার। সামনের সপ্তাহ থেকে জানো তো, সামনের সপ্তাহ গোটাই নিরামিষ। পয়লা বৈশাখে শুধু মাছ খাবো, তারপরে 2রা বৈশাখ তো আবার সোমবার, বৈশাখ মাসের সোমবার কিছুই খাবো না। এটা ব্যাপার। তোমাদেরকে কি কি করেছি সেগুলো পরে দেখাবো, কি আমাদের সর্ষেটা দেখাবো, আর নারকেল কেটেছি নারকেলের তেল করার জন্য, সেগুলো দেখাবো। এই যে সর্ষে, আমার দাদা দেশি ভেজাল তেল খাওয়াবে না, ওই জন্য সর্ষে নিয়েছি। এই যে নারকেল তুলে রাখা হলো, কালকে আবার রোদ খাবে। আজকে মাত্র এই কটা মালা হয়েছে, ফুলটা দিয়ে চলে আসি। মা চলে গেছে বাগানে, বাকি কথা পরে হবে। আমি সাইকেলে করে বাগানে চললাম, প্রায় এসে গেছি। ছাগলের পাল, এই ছাগলগুলোই আমাদের বাগানে ঢুকতো। মানুষও ছিল, পশুও ছিল। আর কাজ হচ্ছে এখানে, দুটো বাধা লেগেছে কাজে। ও বাবা, আমাদেরও আম হয়েছে। এই যে গাছ দেখতে পাচ্ছ নাকি জানি না, বুঝতে পারছো নাকি, এইটুকুই আম হয়েছে বছর। এই যে ওদের হয়ে গেছে কাজ, এইটাও হয়ে গেছে, ওটাও হয়ে গেছে, আবার সেদিকটাও ধরে নিয়েছিল। সব 3টে 4টে হয়ে গেছে, হয়ে গেছে। এই জমিটাও কোপানো হয়ে গেছে। কালকে এটাই গাছ লাগানো হয়ে যাবে আশা করা যায়, এটা ব্যাপার। আর এটাও পরিষ্কার হয়ে গেছে, এইখানটা একটুখানি বাকি আছে, করে দেবে পরে আবার। এই যে বাড়ি এসে সন্ধ্যে টন্ধে এই দেয়া শেষ হলো, জামা কাপড় চেঞ্জ করে এরপর কি আর করবো, টিভি দেখবো, শুধু টিভিই দেখে যাবো। এরপরে টিভি দেখার পর উপরে গিয়ে শুয়ে পড়বো। বাবুরে পড়তে বসেছে মামুনের কাছে, এই হলো ব্যাপার। আর আজকে মানুর নাকি 3টে ফ্রেন্ড হয়েছে, গল্প শুনবার কাছ থেকে তোমাদেরকেও শোনাবো। আজকে এই যে গাছে জল দেওয়া হয়ে গেল, গাছগুলো একটু পরিষ্কার টরিষ্কার করলাম। কালকে একদম ওই বালতি ফালতি রেডি করে ড্রাগনগুলোকে বসাতেই হবে, না হলে হবে না, এই বর্ষাতে আর ফল হবে না। খাবার টাবার বেশি করে দিয়ে বসাতে হবে। আর এখন ফুলটা যেহেতু কম, কাজের চাপটা কম, তো করে নেবো ভাবছি। আর একটা কি বলতে গেলাম, হ্যাঁ আজকে আমি এসেছিলাম, বাবুর পড়া টড়া হয়ে গেছে, বাবুর তো মর্নিং স্কুল হচ্ছে এখন, তো সেই জন্য বাবুকে আমি ডেকে নিয়ে এসেছিলাম। তোমার তো পড়া হয়ে গেছে, চলো আমি ছাদে জল দেবো। ও বই গুছাচ্ছিল, কালকে স্কুলের বই, মানে ক্লাসের বই, তো গুছিয়ে এসেছিল, এসে আমাকে লাইট দেখাচ্ছিল, এগুলো করছি। আর একটা ড্রাগনটা পরিষ্কার করতে গিয়ে ড্রাগনের একটু কাঁটা লেগে গেছে, বলছে দাঁড়াও আমি দোদনকে ডেকে নিয়ে আসি বলে যাচ্ছিল। আমি বলি না যেতে হবে না, কিছু হয় না। বলছে লেগেছে বারবার জিজ্ঞাসা করছিল। আর এই যে রজনী ফুলটা দেখে, এখানেও রজনীগুলো ফুটেছে, দেখে বলছিল যে তো এগুলো কেন এরকম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই যেইটা নষ্ট হয়ে গেছে সেটাকে দেখালাম, দেখাতে বলল যে বলে তাহলে তুলো না, কেন পুজো করো না। আর সেই গাছটায় আর একটা অবশিষ্ট ছিল, এটা তুলে নিলাম, কালকে পুজো হয়ে যাবে। আর ওইগুলো কালকে আজকে সুন্দর গন্ধ উঠছে, থাক, কালকে সকালে তুলে নেবো পুজো করার জন্য। আর একটা স্টিক যেটা উঠেছিল, যা থেকে এইটা নিলাম, এই একটাও রজনী তোলা হয়নি, ওটা পুরো ফুটেই গেছে, ফুটে গন্ধ হয়েছে, একটাও ঠাকুরের পায়ে দেওয়া হয়নি। এগুলো ব্যাপার।
এটাই বলবো বলে। আর এই যে ঢাকের হয়তো হালকা আওয়াজ পাচ্ছ না কি জানি না, আমি তো হালকা আওয়াজ পাচ্ছি, তোমরা পাচ্ছ না কি জানি না। এটা হচ্ছে যে আমি যেই পাড়াটা দিয়ে ফুল দিতে যাই ওই পাড়াটাতে হচ্ছে পুজো। কালকেও ওই পাড়া দিয়ে একটা অন্য একটা বাড়িতে হয়েছিল, দুটো পাড়া আছে, দুটো পাড়ার ওপর দিয়ে যায়, তো প্রথম পাড়াটাতে এই আজকে হচ্ছে। আমি ফোনটা নিয়ে গেছিলাম, তখন ওরা জোগাড় করছিল, একটু ভিডিও করে নিয়ে এলে ভালো হতো, মাথা থেকে বেরিয়ে গেছে। এখন যখন ঢাকের আওয়াজ হচ্ছে তখন মনে পড়েছে, আবার যখন যাবে আমাদের এখান দিয়ে তোমাদের, তখন আমি আবার দেখাবো।